এটা টেবিলে ফেলাইলি তো। হ্যাঁ হ্যাঁ তুমি ওইটা টেবিলে ফেলাইলি। না না এর বড় না আচ্ছা নমস্কার সবাইকে। হ্যাঁ ভিতরে ঘরের ভিতরে দিবে নাকি? না 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 বাইরে দিব। তাহলে সমস্যা হইতো নাকি? নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি। তো এখন হলো সকালবেলা। আমি আবার দুয়ারে মাটি ফালাইতেছি, কারণ হলো দুয়ারে হলো জল জমে থাকে, তার জন্য। তো দুয়ারে তো জল জমে থাকে, তার জন্য আর কি দুয়ারটা উঁচা করে বানছি। আর ওই আমাকে ওই ক্ষেত থেকে মাটি আন বানছি। এ কথা না করে দিবেন সেন কাকু। হ্যাঁ ফসল ফসল জানি হয় 4 ইঞ্চি তো না। 4 ইঞ্চি হবে না, তাহলে দেখ মুড়ি না দিলে ওইটা লেভেল হইব ওখান। না ওটা একটু নিচে করা নাকবো, একটু নিচে করা নাকবো। ওইটা নিচে যাবো। ঠিক আছে কবো, ঠিক আছে। হ্যালো ওইটা চাল দাও। হ্যাঁ আর এই যে ইট যে দেবেন সে ময়লা আইন না কি করন, আর দুয়ার দেবে চালবো না। হ্যাঁ জানি কত একটু ময়লা হইব, তাহলে কাইটা দিচ্ছি কাশুনের গা যা কাশুনের গা আমাকে দোয়া দোয়া আছে এইটুকু। তো এইদিকে দুয়ের আবার জল জানি কি করায় পুমুখী ওই সিস্টেমে ফেলাইবেন। এই যে ময়লা কি করন মা, এই কাছে দেওয়ারা ওই যে কাইটা কাইটা নইব না। আর তারপরে আমরা ওই যে ওই জায়গাটা পরিষ্কার করি, খোয়াটি আছে, খোয়াটি বইরা হালাই, বোঝা নাই। তো এইদিকে আবার এই যে মাটি ফেলাইতেছে দুয়ারে। তো দুয়ারটা আর কি উঁচা করানো হইতেছে, দুয়ার তো নিচে। তো দুয়ার ইচ্ছা করলে আবার এই ঘর আবার এরা এরা তলে পড়বো না, ঘর তলে যাইব। এই পাখির ঘরটা মানে ইমন একটা সিস্টেম হয়েছে, পাখির ঘর ইমন সিস্টেম করে দিছিলে। বান্দা বাড়ি হইলে কি বহন তো এই যে দেখো না জল বাইজা থাকে, জল ওই যে পুমুখিতে বের করে জানাবো। হ্যাঁ তাই করুন, যেমনি আসেন এমনি এখানে উৎসাহ করে। দুইলে টাক্কর বান থাকবো। সকালবেলা সব পাখির ডাকাডাকি,
দুয়েলের ডাকটা সবচেয়ে সুন্দর বেশি। আগে দুয়েল আসছিল আমার বাড়িতে, এখন পাই না। আর দুয়েলের বাসা কোনে? বাসা কি করে না গাছে গাছেই থাকে? বাচ্চা নাকি যে রুলে রুলে ওই গাছের রুলে বাসা করে নাকি? কারণ আমি এখন যদি ওগো বাসা বিশ্রে পাই নাই দুয়েলের, কনে থাকে কি করে। আজ ঘরে না, তা আসতে চাই না। পাক, এই যে পাক পাক পাকে ওখানে নিয়ে থাকে। রাজা হাঁসিটা তো আসলে রাখা যায় না, হইলো মানে খুবই এই ছোট হাঁসের খুবই রাখা যায় না। কারণ এর আগে কিন্তু এই হাঁসের খুবই রাখে আর কি একটা এরকম একটা অবস্থা হয়েছে। খা খা খা, ওই যে ধান খা। এর আগে যদি না রাখতাম ওই গরমে আর কি ওটা প্যারালাইসিস হয়ে গেছিল, অসুস্থ হয়ে গেছিল। তার জন্য এটা আর কি রাখা হয় না। কি ব্যাপার? খাবি 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 না কাটা? তারা খাবি? আয় আয় আয়, এই যায় এই যায় এই যায়, আয়। কি হয়েছে? কোরাল দিয়া যাবি কেন? যাবি কোরাল দিয়া? আরে এই যে খরগোশের গু, খরগোশ একটু পরে ছাড়তে হইব আর কি। আয় আয়, এই যায় এই যে খা খা। তো এখন হলো সকালবেলা, সকাল বাজে 5:30। আজকে উঠছি 5টার দিকে আর কি, আধা ঘন্টা হয়ে গেল। তো এখন যাবো আমি একটু 74। তো 74 কি জন্য যাবো তো তাও বলি। তো এর আগে যে দেখছেন ওই যে ঘর দিয়ে দিছি, টয়লেটটা আর কি বাকি রয়েছে, টয়লেট দেওয়া হয়েছে, খালি নিচে এই বাকি রয়েছে। তো দেখে আহি অন কেমনে কি লাগবো, কেমনে কি করা লাগবো। অনেকদিন তো আর কি ও বাড়িতে অনুষ্ঠান গেল গেল দেখে যাওয়া হয় না। যাই হোক, কোনো একটা ভেজালে যাইতে পারতাছি না। আজকে হইলো একটু যাইতেছি সকালবেলা। তো ভাবলাম একটু সকালবেলা পরিবেশটা আপনাকে দেখিয়ে নিয়ে আসি। সকাল সকাল আছে গ্রামের পরিবেশটা, আর হলো তাদের সাথে একটু দেখা করে আসি কি অবস্থা, কত দূর কাম কাজ কি করছে। তো চলেন যাই একটু দেখে আসি। তো চলেন যাই সকাল সকাল একটু ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। তো আমি আবার করতেছি, গুছা কাটাইতেছি। ওই তো গুছা আছিল, গুছায় আর কি ঝামেলা করতেছে। তো তার জন্য ভাবলাম একটু গুছাটা কাজ মানে কাইটে দিলে তো আর কি ভালো হয়। তখন যাইতেছি ওই দিক দিয়ে আর কি 74। তো দেখে আসি, তো সময় পাইতেছি না আর কি কয়েকদিন ধরে। তো আইসা নিয়ে আবার কাজ করতে হইব, বাড়িতে অনেক কাজ আছে। তো রান্না বান্না হইব, খাওয়া দাওয়া তো করা হয় নাই। তো ওই যে সকাল সকাল একটু দেখা করে আসি। অনে দুয়ারে খালি পরিষ্কার করে লইব না কাকা, যেটি পিছে ভালামো না ওটি পরিষ্কার করানো না। না হরু সবাই আজকের দিন নাকবো। হ্যাঁ আজকে দিন নাগবো। তা না তা হইব, কিন্তু ওই যে ইডি গেলে উপরে সার দিতে পারেন সেগা। সার গেল মাটি ভালো। হ্যাঁ খালি কইছে মাটি কাটা পরে খালি দম যাবই না দিন।
গোবর টোবর ফালাবি দেখে খাইতো আছে সরাসরি। কাকারা কত করে আইছেন? 800। দাম তো মোটামুটি খারাপ না, ভালোই। ওই কয়দিন দাম গেছে বহুত দাম, 1200 করে 1100 করে। হ্যাঁ, তাহলে আপনারা কমে আইছেন। ও, তাই নিয়ে কম। ও, বুঝছি। জায়গা ভালোই হয়েছে। কাম তখন শেষের দিকে, বুঝেন নাই? আর 5-7 দিন কইরা ওইদিকে কাজ আছে না? ও, ধান লাগছে সবাই, প্রচুর আছে। সবাই তো গরু পালে, বুঝেন নাই? কাম কাম করা পারবেন ঈদের আগ পর্যন্ত। ঈদের বোনাস খালি নিয়ে যাবেন গা। ফুটবল খেলার মাঠ বানাইছে এই খেতে, তা তো খের ছড়িয়ে দিতেছে। ফুটবল খেলে তো খেরটা পারলি একবার সমান করবো না। এই যে আমাদের এটা হচ্ছে খুস, আর ওই পাশের বিল। খুস আর বিল এক সমান হয়েছে দেখে ওমরে দেখা যায় না, এত বড় চক হয়েছে, ওখানে খুব বড় চক হয়েছে। আর এই যে মেশিন, এখন তো আর জল দেওয়ার মতো জায়গা নাই, তো মেশিন টেশিন সব আর কি উঠে লয়ে গেছে। কয়েকদিন পরে এই যে আমন ধান, অনেকে হয়তো আমন ধান চিনেন না, দেখেন না। এই যে এটাই হচ্ছে আমন ধান, আলির মতো। যেটা আগে যে হালি হয়, যে হালি ফালাই বিশ্রা ফালাই, ওইটাই সেম বুনলে পরে এরকম হয়, বড় এনে আমন গাছ হয় আর কি। এগুলো হচ্ছে জল ছাড়া হবে না। যদি আপনার জল আসে তাইলে হবে, যদি জল না আসে তাহলে হবে না। ওই যে আমাদের বাড়ি। তো আমি মোটামুটি প্রায় এসে পড়ছে, 2-3 মিনিটের মতো লাগবো। যাই নিয়ে ঘরটা কেমন হইলো, মাটি ফালিবার তো টাকা পয়সা দিয়েছিলাম, তো ওরা তো মাটি ফালাইছে। তো সব কিছু আমি ওই যে দাদা যে আসছে আমাদের ধানি করার জন্য, তখনই আর কি আমি তারে টাকা দিয়ে দিছি। তো কইছি ঘর তো হয়ে গেছে গা, ওটা তো দেখে নিয়েছি, মাটির ব্যাপার আর কি। কইছি আপনি যেমনি ভালো হয় তো আমি টাকা দিয়ে দিই, মাটি ভালোই থাকেন, পরে আমি এই দেখতেছি। তখন যাইতেছি ঘরটা দেখার জন্য, আপনাদের একটু দেখাই। এই যে বাড়িতে এসে পড়ছি, তখন ভিতরে যাই, এই কি অবস্থা। এই যে বাড়িতে এসে পড়ছি, এই যে ঘর যেটা করে দিয়েছিলাম আর কি, মাটি দিয়ে আর কি কমপ্লিট হয়ে গেছে। তখন আপনার বাকি রয়েছে কি, ওই টয়লেটের মোড়া তো হয়ে গেছে সবকিছু, তাই না? ব্যাট অন ইট বাকি আছে, ইট বালু সিমেন্ট। মানে মিস্ত্রির কাছে শুনছিলেন, মানে ওই ইটা করতে কতটুক, মানে কত লাগবে ইট মিট? বেশি হ্যাঁ তো নাকবই, এক মানে কাঁচা আরেক মানে তো বেশি নাকবই। 2000 নাগাল কে রাখো, ওরা কোন মিস্ত্রি? 2000 দিলে না ই বাথরুম লাগে ওয়াল করান যায়। কান্দুর হুতের, হ্যাঁ হুতের কেরা নিয়ে আনছে 2000 ইট নাকি, 2000 ইট হলে ওয়াল করান যায়। যেমনি ভালো হয় কি, আপনি যে রাজমিস্ত্রির কাছে শুনবেন, মিস্ত্রির কাছে শুনবেন, হুতের কাছে শুনলে হ্যাঁ। ও হুতের কি আর ইটা এস্টিমেট দিব, একজন মিস্ত্রি আর এই দিব না, কইবেন ওটা পাকা করতে আর কি কত নাকবো, হয়তো এই যে হয়তো 400-500 এটা নাকবো, আর বালি সিমেন্ট যা যা লাগে এই করে। আমি এসেছিলাম ঘর দেখার জন্য, আর হইলো ওই যে বাথরুমের জন্য কয়টা ইট লাগবো, 1-1.5 বস্তা মানে সিমেন্ট লাগবো, আর বালি লাগবো কতটুক, আমার খালি একটা লেখে আমার দিয়ে আসেন।
আর ঘর তোর তো ঠিকই আছে এমনি ভালোই হয়েছে। আর হোতারের তো নাম্বার আমার আবার ঘরই কর নাকবো, পাকের ঘর ব্যাঙ্গে আবারই কর নাকবো, নিচ হয়ে গেছে গা। তো যাই তাহলে এখানে থাকেন, আর যাইন 2-1 মাস যাইন, আমি যে কয় টাকা লাগবে ওটা হিসাব করে আমি টাকা দিয়ে দেবো। তো দেখে থাকেন। তো আমাকে মোটামুটি অর্ধেক জায়গা আর কি মাটি ফালানো হয়েছে। মা কি করবান ছ এ না খেয়ে নই, খেয়ে না করবান মানে খাইছ বাবু কি করলা? খোয়া জানো না গো আমাকে ওই যে উত্তম থর না গো খোয়া বিল্ডিং কোন না না বউতে দিছি খোয়াই জেনে থর না বই জেনে সেন্সার এমনি। আজকের মতে আমাদের দুয়ারে মাটি ফালানো শেষ। তো এটা সকালে ফালাইছে, 5টা থেকে 9টা পর্যন্ত কাজ করে। তো এখন হলো বিকেলবেলা, বিকেল হয়ে গেছে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করছি, আজকে আবার স্নান করি নাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মা আবার কি করতেছ মা? চট বানাইতেছে। মার হইলো কাজ চট বানানি, সময় পাইলে খালি চট বানাই। তো ওখানে যাম হইলো মা কি করছ? তো কাগজ আর নেট মা হইলো ধুয়ে শুকিয়ে দিয়েছে। তো ওগুলো হইলো নিয়ে আসি বাস করে। আর একটু ওইদিকে দিতে মাথায় মাথায় দিয়ে বানছে না, ওই ভিতর দিয়ে যায় না। কেথা ছিল মানে কেথা বলতে মানে চট ছিলেন কষ্ট আছে তাই না? শক্ত গাইতে পাক 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 পারো? নকশি নকশি করা পারো না? নকশি করা পারো? কেমনে শিখলা? তো সিলাই দিতে দেখি না। সেলাই না আগে কাপড় সেলাইছি, প্রিন্ট করা কাপড় গুলো আছে না, ওগুলো সেলাইছি। ওগুলো কাজ জানা আছে তোমার না? ওই যে কাপড়ে যে নকশি করে ওগুলো পারো? বাবা তে তো ভালোই। তো এই করো, এরা কাপড় এমনি কাপড় বানাই আনবা না, কাপড় আইন নিজে নকশি করে তাও পরবা। কি রে আব্দুল্লাহ, তুই কি করস? গাছ কাটপনছ তুই? কের নিগে? গরুর নিগে? বাবা কামের পোলা রে, গরুর নিগে আব্দুল্লাহ ঘাস কাটপানছে, খুব কাজের। তোমার শালাকো ঘাস নিবে কি? হাত দিয়ে নিবে? ও ওইসে অনেক কাটছে, দেখতে যাও গা। হপাই কাটপানছ? ও দেখে জঙ্গল টঙ্গলের সাপ টাপ আছে। আমরা আবার পশ্চিম পাশে আসছি, মা আবার কাগজ বাস করছিল মানে দিয়ে শুকিয়ে দিছিল। কাগজ শুকিয়ে গেছে না? আমার সময় নিয়ে তোমার কাগজ বাস করা শেষ হয়ে গেছে। বেশি সময় লাগে না, তেল মতো বাস করলে। এটার ভিতরে হাওয়া ঢুকছে।
তো যাই হোক, আজকে থেকে আবার মাটি ফেলাইতেছি বাড়িতে। দেখছেন বাড়িতে দুয়ার হইলো জল জমা থাকে, আর পিছনে একটু গুয়াল ঘর দিয়ে আর একটু আশা আছে। তো উপরওয়ালা ভরসা, উপরওয়ালা যা করে। তো উপরওয়ালা চাইলে সবই হবে, না চাইলে কিছুই হবে না। তো তার জন্য আর কি মাটি ফালাইতেছি। তো দেখা যাক কত টাকার আর কি মাটি ফালানি লাগে, আপনাকে বিস্তারিত আর কি জানাবো। আমি কিন্তু সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি, আমার সুখ দুঃখ। তো সব আপনাদের, আমাদের ব্লগটা হচ্ছে আপনাদের নিয়ে, সুখ দুঃখ শেয়ার করবো সব কিছু। এটাই তো আসলে আমাদের, আপনারা যে আমাদের পাশে আছেন, তো দেখেন ব্লগ দেখেন, তো এটাই আমরা অনেক খুশি। তো ওই যখন মেয়েটারই বাস করে নিয়ে যায়, আর মাটি ফেলাম হয়তো 2-3 দিন লাগবো, কারণ দেখা যাক। তো পরের ব্লগে তো দেখতেই পারবেন। তো ওই যে বললো কেমন হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিও মনে করবো না, আজকে এমন তাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।